বিসমিল্লাহির রহমানির রহিম। হাক্কুল জারি আলাল জার, প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক। বন্ধুগণ, আমরা এই শিরোনামের উপরে আজকে আলোচনা করব। আমাদের দর্শটি হচ্ছে হাদিস নম্বর 9 আর শিরোনাম হচ্ছে আমাদের দর্শের প্রতিবেশীর ওপর প্রতিবেশীর হক। এ ব্যাপারে মুস্তানাদ কি, দলিল আদিল্লা কি, সেটা দেখতে গেলে আমরা সর্বপ্রথমে যে হাদিসটি আমাদের সম্মুখে পাই তা হলো হাদিস আবু হুরায়রার হাদিসটি। পড়তেছি হাদিসটি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت رواه مسلم। একটা পদ্ধতিতে পড়লাম, আর একটা পদ্ধতি হচ্ছে শেষোক্ত এরাব সহকারে পড়া। তো ছাত্ররা শেষোক্ত এরাব সহকারে পড়লে তাদের মাথার মধ্যে, মন মগজে আরবি এই হাদিসের বুঝ, ব্যাকরণ শুদ্ধ বুঝ তার মাথার মধ্যে ঢুকে। তো সে পদ্ধতিটা হলো আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم। শেষোক্ত এরাব, শেষোক্ত জবরজের পেশ তাশকিল সহ পড়া হচ্ছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারাহু ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت। আমরা ভাঙ্গা ভাঙ্গা অর্থগুলি, শাব্দিক অর্থগুলি আগে একটু বিশ্লেষণ করি, পরে আমরা আমাদের টানা অর্থগুলি পড়ে শোনাবো। আন হতে হতে যার কাছ থেকে বর্ণিত হয় ওই তার বর্ণনাকে বোঝানোর জন্য আন লাগাতে হয়। আন আর মিনের মধ্যে সূক্ষ্ম সামান্য পার্থক্য আছে। মিন হলো কোনো জায়গা থেকে, কোনো বস্তুর থেকে, নিছক থেকে হয়ে গেলে কোনো বিষয়বস্তু, কোনো গুরুত্ববহ বিষয়বস্তু বোঝাতে আন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। এই প্রথম ক্বালার ফাইল হলো আবু হুরায়রা। আবু হুরায়রা আব্দুর রহমান ইবনু সাখার, আল ফাইল হুয়া আবু হুরায়রাতা আব্দুর রহমান ইবনু সাখারিন আদ-দাউসিয়্যু বা আদ-দাউসিয়্যি আনের কারণে। দাউসি মুবদাল মিন অথবা দাউসি তার নিসবা, এই নিসবি সেই জন্যই বদল হয়নি, নিসবি বলতে হবে এটাকে, দাউসিটাকে। দাউসি হচ্ছে এই আবু হুরায়রা, এভাবে বোঝা যায় দোনোটাই, এই জন্য আমি অথবা বলেছি। যাই হোক, দ্বিতীয় কালার ফাইল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা বলেছেন, রাসূলুল্লাহি আল্লাহর রসুল। আরবিতে মোজাফ এলাই সবসময় বাংলাটা উল্টো দিক থেকে আসে। যখন আমি বললাম রাসূলুল্লাহে, অর্থ তখন আপনি করবেন আল্লাহর রসুল। এটা রসুল মোজাফ আর আল্লাহটা মোজাফ এলাই, তো বাংলাতে এটার অর্থ উল্টো দিক থেকে আসে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু, আল্লাহ দয়া করুন,
আলাইহে তার উপর ওয়াসাল্লামা এবং শান্তি বর্ষণ করুন। আল্লাহ দয়া করুন, সাল্লাল্লাহু দয়া করুন, সাল্লাল্লাহু আল্লাহ দয়া করুন, আলাইহে তার উপর ওয়াসাল্লামা এবং শান্তি বর্ষণ করুন। দোয়ার ক্ষেত্রে ফেলে মাজি অতীতকালীন বাক্য প্রযোজ্য হয় এবং সেটা খুব সুন্দর দোয়া হিসেবে ইউজ হয়। মোজারে দোয়ার ক্ষেত্রে ইউজ করার চাইতে অগ্রগণ্য হলো মাজিকে দোয়ার ক্ষেত্রে ব্যবহার করা। মাজিটা পাওয়ারফুল বেশি মোজারের চাইতে। যা হোক, মানকানা ইউমিনু মানে যে ব্যক্তি বিশ্বাস করে, মানকানা ইউমিনু এই তিনটার অর্থ হবে বিল্লাহে আল্লাহর প্রতি বা আল্লাহর উপর, এবং ওয়া আতফিয়া ওয়াল ইয়াউমিল আখির অর্থাৎ ওয়ামান কানা ইউমিনু বিল ইয়াউমিল আখির পরিপূর্ণ এটার অর্থ হবে ওয়াল আতফিয়া ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের প্রতি, আখিরাতের দিবসের প্রতি। ফালা ইউজি সে যেন কষ্ট না দেয়, ফালা না দেয় ইউজি কষ্ট জারাহু তার প্রতিবেশীকে। ঠিক অমান কানা ইউমিন তদ্রূপ যে ব্যক্তি ঈমান আনে বিল্লাহে আল্লাহর প্রতি ওয়াল ইয়াউমিল আখির এবং পরকাল দিবসের প্রতি, ফালিকরিম সে যেন সম্মান দেখায়, সম্মান করে দয়ফাহু তার প্রতিবেশীকে। তদ্রূপ অমান কানা ইউমিনু বিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, ফালিয়াকুল এটা আমর গায়েব, হাজির না, আমর গায়েব। ফালিয়াকুল সে যেন বলে খায়রান ভালো, উত্তম, কল্যাণকর কথা, উত্তম কথা, সুন্দর কথা, সওয়াবের কথা, উপকারী কথা, দিক নির্দেশনামূলক কথা, নেকির কথা, অর্থবহ কথা, বিষয়বস্তুর সাথে জড়িত কথা, জরুরি কথা, প্রয়োজনীয় কথা, যার কোনো প্রয়োজন আছে, যা কোনো মানুষের উপকার সাধন করে বা নিজের উপকার সাধন করে। আউলিয়াসকুত অথবা সে যেন চুপ থাকে। রাওয়াহু মুসলিম, রাওয়াহু একে বর্ণনা করেছে মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে এই হাদিসটিকে রেওয়ায়াত করেছেন। রেওয়ায়া আর রাওয়ি এই শব্দের সাথে হাদিসের শিক্ষার্থীদের এলেম থাকা উচিত। রেওয়ায়া হলো বর্ণনা আর রাওয়ি হলো বর্ণনাকারী, বর্ণনা যে বর্ণনা করছেন, যে রেওয়ায়াতের বর্ণনা যে করছেন তিনি হলেন রাওয়িউল হাদিস, আর যা বর্ণনা হচ্ছে সেটা হলো রিওয়ায়া। এই জন্য হাদিসগুলির ক্ষেত্রে লাস্টে তুমি রাওয়াহু এই কথাটা আছে। এবার আসেন আমরা শাব্দিক অর্থ শেষ করার পর টানা অর্থটি এখানে দেখে নিই। টানা অর্থটা লেখক আমাদের জন্য কিভাবে লিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সেই জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সেই জন্য তার মেহমানের সমাদর করে। যে ব্যক্তি আল্লাহ ও তার পরকালের প্রতি ঈমান রাখে সেই জন্য অবশ্যই ভালো কথা বলে অথবা চুপ থাকে। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। দাকিকা ওয়াজ্জিহ লাকুম মাসআলা উখরা অথবা উলাখিস লাকুম মুলাখাস মিন হাযাল হাদিস। এই হাদিসটিকে আমি তালখিস করে আপনার জন্য ছোট করে পয়েন্ট আকারে আপনার হাতে তুলে দিতে পারি। হাদিসটার বিষয় তিনটি। একটা হলো প্রতিবেশীর হক স্পষ্ট হয়, একটা হলো মেহমানের হক স্পষ্ট হয়, একটা হলো অহেতুক কথা বলা আর নিষেধাজ্ঞামূলক
বিষয়টি স্পষ্ট হয়। তিনটি বিষয়, একটি বিষয়ের মাঝে কোট করার অর্থ হলো যে হাদিসটি প্রতিবেশীর হক বোঝাচ্ছে সেই হাদিসটি এটাকেই মুস্তানাদ হিসেবে গ্রহণ করতে হবে, দলিল হিসেবে, যেহেতু এটার মধ্যে প্রতিবেশীর হক স্পষ্ট হয়েছে যে ফালা ইউজি জারা। এখানে প্রতিবেশীর হকটা হচ্ছে যে তার প্রতিবেশীকে সে যেন কষ্ট না দেয় যদি সে মুমিন হয়, যদি তার বিশ্বাস থাকে, সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে। অন্যথা কাফের মুশরিক যদি হয় তাহলে হয়তো সে তার প্রতিবেশীকে কষ্ট দেবে। কোনো মুসলিমের জন্য অনুচিত, কখনোই শোভনীয় নয় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তাহলে এখন আপনার কাছে আমার কাছে একটা প্রশ্ন দেখা দিতে পারে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া কোন প্রকারের তাহলে গুনাহ? অবশ্যই সেটা গুনাহে কাবিরাতুম মিনাল কাবায়ের। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, সূরা আল আহজাব। যারা মুমিন নরনারীকে তারা যা কামায়নি, যা তারা প্রাপ্য নয় তাদেরকে কষ্ট দেয়, এরা অপবাদের পাপ এবং অপবাদ রটনার পাপ, স্পষ্ট অপবাদ রটনার পাপ এবং আরেকটি গুনাহ মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, দুটো গুনাহ তাদের আমলনামায় যুক্ত হয়। এক হলো মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, আর একটা হচ্ছে অপবাদ রটনা করার গুনাহ। এটি কষ্ট মুমিনকে বিনা দোষে দিলে দুটো গুনাহ লেখা হয়, অপরাধের গুনাহ এবং মুমিনকে কষ্ট দেওয়ার গুনাহ। অপবাদের গুনাহ এবং মুমিনকে কষ্ট দেওয়ার গুনাহ দুটো লেখা হয়। কাজ করেছিল একটা, শাস্তি পেলে দুটো। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস নোট রাখার চেষ্টা করবেন হাদিসটাতে, প্রতিবেশীর হকের ক্ষেত্রে যে বিষয়গুলি আসছে। কেননা প্রতিবেশী আপনার মেহমান হিসেবেও আসতে পারে, প্রতিবেশী আপনার অহেতুক কথার জ্বালায় কষ্ট পেতেও পারে। সো এগুলি খুব রিলেটেড, ওয়ান থিং রিলেটেড টু আদার থিং। একটি বিষয় আরেকটি বিষয়ের সাথে রিলেটেড রয়ে গেছে এই জায়গায়। আসেন এখন আমরা বরাবরের মতো হাদিসের বর্ণনাকারীর পরিচয়টা খুব দ্রুত পড়ব, কারণ বারংবারই পড়েছি। তিনি আবু হুরায়রা, তার নাম আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসী, খাইবারের বছর 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন এবং শিক্ষার আগ্রহে অধিকাংশ সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। তাকে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে গণ্য করা হয়। হাদিসের সারসংক্ষেপ হচ্ছে, উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রতিবেশীর হকের সংরক্ষণ ঈমানের অংশ এবং তাদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। দেখছেন ওস্তাদ আপনাদের যেটা আগে ব্যাখ্যা দিয়েছে সেটা এখানে এসেছে বইয়ে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী সৎ অসৎ উভয় প্রকার হইতে পারে, কিন্তু যে ব্যবহার সকলের সাথে করতে হবে তা হলো কল্যাণ কামনা করা, সৎ কাজের উপদেশ দেয়া, হেদায়েতের দোয়া করা, কষ্ট না দেয়া। প্রতিবেশী খারাপও হইতে পারে, কিন্তু আপনি চেষ্টা করবেন ঠান্ডা মাথায় সেটাকে ট্যাকেল দিয়ে দেওয়া, প্রতিবেশীর হক তার কাছে পৌঁছায় দেওয়া। এর সাপোর্টে বহু হাদিস আছে। আল্লাহ রাসূল বলছে আমানতের খেয়ানত করে যে তোমার আমানতের খেয়ানত করেছে, কিন্তু তোমার আমানতের খেয়ানত সে করেছে তাই বলে তুমিও তার আমানতের খেয়ানত করতে পারো, কিন্তু এটা করো না, এটা শোভনীয় হবে না। তাহলে হয়ে গেলে কি মন্দ দ্বারা করলে একজন মন্দ কাজ করছে দেখে আপনিও করলেন মন্দ কাজ, এটা হলেও হবে না। মাইস্তাফাজু মিনাল হাদিস বা হাদিসের নির্দেশনা। 1. ইসলাম উৎসাহ দিতেছে ওই সব বিষয়ের প্রতি যেগুলো পারস্পরিক সাহায্য ও মহাব্বত ওয়াজিব করে। 2. প্রতিবেশীর একে অপরের সহযোগিতা তাদের পারস্পরিক সম্পর্ক মজবুত ও দৃঢ় করে। 3. কথায় বা কর্মে প্রতিবেশীর সন্তানদেরকে কষ্ট না দেয় ইহসানের অন্তর্ভুক্ত। 4. দরজার ফাঁক দিয়ে বা ছাদের উপর থেকে প্রতিবেশীর বাড়িতে তাকানো হারাম। 5. কোনো প্রকারে প্রতিবেশীকে কষ্ট না দেয়া। 6. মেহমানের সমাদর করার আবশ্যকতা। 7. শিক্ষা, দীক্ষা ও কল্যাণের কাজ ছাড়া কথা কম বলা ঈমানের একটি অংশ।